দ্যাট ইজ আ ব্লেসিং। ভাইয়ার ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে আমি আমার এইচএসসি কভার করছি, আমি আমার বুয়েট অ্যাডমিশনও কভার করছি। ভাত মাখিয়ে বানিয়ে মুট করে দেন তাকে খাইয়ে দেওয়া হয়, তেমন গিলাতে হয়, মানে এমন টাইপের একজন স্টুডেন্ট যার পড়াশোনা খুব কষ্ট হয়, তার জন্য হচ্ছে অবিদত্ত তুষার ভাই। ভাইয়ার ভয়েস খুব সুন্দর। আমার প্রথম 6 থেকে 1 বছর, প্রথম 1 বছর আমি নষ্টই করেছিলাম শুধুমাত্র টিচার সিলেকশন। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি। তো তোমাদের একটা কমন প্রশ্ন, ভাইয়া আমি তো কোর্সে এনরোল করতে চাচ্ছি, দুনিয়াতে এখন এত প্ল্যাটফর্ম, এতগুলো এডটেক, আমি কোনটায় জয়েন হব, আমি কোন ভাইয়ার কাছে পড়বো? তো তোমাদের এই সমস্যার সমাধানের জন্যই কিন্তু একটা ভিডিও সিরিজ চলছে। আমরা ফিজিক্স কার কাছে পড়বো, ম্যাথ কার কাছে পড়বো, কেমিস্ট্রি কার কাছে পড়বো এবং কার কাছে পড়লে তোমার জন্য বেটার হবে, অর্থাৎ তুমি ভালোভাবে প্রিপারেশন নিতে পারবা তোমার এইচএসসির জন্য অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডমিশনের জন্য। তো তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা, আজকে আমরা জানবো হু ইজ দি গোট অফ ম্যাথ ইন অনলাইন এডটেক প্ল্যাটফর্ম ফর এইচএসসি, অর্থাৎ এইচএসসির জন্য কোন ভাইয়ারা ভালো, কার কাছে পড়লে তোমার এইচএসসির সিলেবাসটা একদম পানি পানি হয়ে যাবে এবং তোমার নেক্সট অন্য কোথাও পড়া লাগবে না। ভাইয়াদের নোট, ভাইয়াদের লেকচার্স তুমি যদি ফলো করো, ইট উইল বি এনাফ ফর ইউ ফর ইউর গুড রেজাল্ট ইন এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন অ্যাজ ওয়েল। তো চলো শুরু করা যাক, বেশি বকবক করবো না, তবে ক্লাস শেষে কিছু গাইডলাইন কথা বলবো, অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। তো চলো শুরু করা যাক। ভালো থামলেন। চলো শুরু করা যাক। তো ফার্স্ট, ইয়াস, এটা নিয়ে আসলে কোনো কম্প্রোমাইজ করার কিছু নাই। সবাই আমরা জানি বর্তমান এর থেকে ম্যাথ ডিপার্টমেন্টে বা ম্যাথ ফ্যাকাল্টিদের মধ্যে রাকিব ভাইয়া ইজ দ্য টপ নচ, দেয়ার ইজ নো ডাউট। ইভেনচুয়ালি আমাদের সময় মূলত আমি যখন এইচএসসি এক্সাম দিই, রাকিব ভাইয়ের উত্থানটা মূলত আমাদের ব্যাচের মাধ্যমেই। অ্যান্ড ইটস ট্রু যে রাকিব ভাইয়ের কাছে আমি যে পরিমাণ নলেজ গেইন করছি ভাইয়ের কাছ থেকে, ভাইয়ের ভিডিওগুলো থেকে। ভাইয়া যখন ক্যালকুলেটর হ্যাক্স ভিডিওগুলো দিত, অনেক আগের কথা বলছি, এখন তো ভাইয়া একদম সবগুলো চ্যাপ্টারের উপর, ইন্টারের হায়ার ম্যাথ বইয়ের ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ভাইয়ার ওয়ান শট ক্লাস আছে, বুঝছো? সো ভাইয়ার রিসোর্স ভরপুর এবং ভাইয়ার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রাকিবস ক্লাসরুম। আমাদের সময় ভাইয়া হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্স ভিডিও দিত, অ্যান্ড দ্যাট ইজ আ ব্লেসিং। ভাইয়ার ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে আমি আমার এইচএসসি কভার করছি, আমি আমার বুয়েট অ্যাডমিশনও কভার করছি। সো বুঝতেই পারতেছো কতটা ভ্যালুয়েবল ভাইয়ার লেকচারগুলো। অ্যান্ড ভাইয়ার লেকচারগুলোর একটা বড় বেনিফিট হচ্ছে ভাই এত স্লোলি অ্যান্ড কামলি বুঝায় জিনিসগুলা যে তুমি যদি একটু ফোকাসড ওয়েতে ক্লাসগুলো করতে পারো, এনাফ তুমি বুঝবা, এতটুকু বিশ্বাস আমি রাখি। মানে রাকিব ভাইয়ের ক্লাস দেখে তুমি আসলে অন্যদের ক্লাস আর লাগবে না, তোমার এনাফ হয়ে যায়। বাট এরপরও আছে না যে আরও কয়েকটা যদি ট্রাই আউট করি যে কারটা তোমার ভালো লাগতেছে। সো আমাদের আজকের ক্লাস, আমাদের আজকের যে ভিডিওটা, এটার উদ্দেশ্য কিন্তু এটাই যে আমি তোমাকে একটা লিস্ট ডাউন দেবো, 5 থেকে 7 জন একটা টিচার্স প্যানেল দেবো। তোমার কাজ হচ্ছে যে কোনো একটা প্রত্যেকটা ভাইয়ের ভিডিওতে যাওয়া, মানে ইউটিউবে ভিডিও দেখা, দেখে তোমার সিলেক্ট করা কার পড়া তুমি ঠিকঠাক বুঝছো, দেন ওই ভাইয়ার কোর্সে এনরোল করা। বুঝছো বিষয়টা? এখানে কিন্তু স্পন্সর কিছু নাই, বাট তোমাদের জন্য আমি জেনুইন কিছু গাইডলাইন দেবো, জেনুইন একটা ভাইয়াদের কথা বলবো যে কে কীরকমভাবে পড়ায়, তার একটা গাইডলাইন দিচ্ছি। তো চলো, রাকিব ভাইয়া নিয়ে কোনো প্রশ্ন নাই। রাকিব ভাইয়ের আগে চ্যানেলটার নাম ছিল ম্যাথ অ্যান্ড সায়েন্স নাইট প্রবাবলি। তো ওইটা খুবই নাম করা একটা চ্যানেল ছিল। ভাইয়ের নামটা চেঞ্জ হয়ে এখন রাকিবস ক্লাসরুম হয়ে গিয়েছে। বাট অসুবিধা নাই, ভাইয়ের ক্লাসে কিন্তু অ্যানাফ, ভাইয়ের ইউটিউব চ্যানেলে কিন্তু অ্যানাফ রিসোর্স আছে। নেক্সট ওয়ান, এইটাও কেউ আসলে কম্প্রোমাইজ করতে পারবা না, অবিদত্ত তুষার ভাই। তুষার ভাই আমার ডিপার্টমেন্ট, আমাদের বুয়েট ডিপার্টমেন্টের সিনিয়র আমার। অ্যান্ড তুষার ভাইয়ের ম্যাথ ক্লাস অবশ্যই ভালো। অ্যান্ড একটা বাচ্চা, সাপোজ একটা স্টুডেন্ট, সে একদম কোনো কিছুই পারে না, সে মনে করো পড়াশোনা করতেই জানে না, তাকে এমন করতে হয় যে ভাত মাখিয়ে বানিয়ে মুট করে দেন তাকে খাইয়ে দেওয়া হয়, তেমন গিলাতে হয়, মানে এমন টাইপের একজন স্টুডেন্ট যার পড়াশোনা খুব কষ্ট হয়, তার জন্য হচ্ছে অবিদত্ত তুষার ভাইয়া এত ফান ওয়েতে আর এত মজা করে জিনিসগুলো বোঝায়, এত ভেঙে বোঝায়, তুমি ভাইয়ার ক্লাসের ফ্যান হয়ে যাবা। মানে এটা, এই দুইটা টপ, রাকিব ভাই অ্যান্ড তুষার ভাই, অর্থাৎ এসিএস এর এই দুই ভাই ম্যাথের জন্য বেস্ট। তোমাদের যদি এর ক্লাস ভালো না লাগে তাহলে আমি কিছু বলার নেই আসলে, এই একজনের ক্লাস তোমার ভালো লাগবে ইনশাল্লাহ। তো চলো এরপরের জন্য একটা দেখি। এরপরে হচ্ছে বন্দি পাঠশালার কাব্য ভাইয়া, খুবই দারুণ একজন লোক। কেন দারুণ বলছি, ভাইয়ার ভয়েস খুব সুন্দর। আই ডোন্ট নো তোমরা কি অ্যাগ্রি করবা কিনা, ভাইয়া খুব ডিপ একটা ভয়েসে ক্লাস নেয়, মানে তুমি না অ্যাটাচড হয়ে যাওয়া ভাইয়ের ক্লাসে। মানে ক্লাস করা শুরু করলে তোমার কাছে মনে হবে যে আচ্ছা হ্যাঁ একটা ভালো লাগা কাজ করবে, ঠিক আছে? এমনি ভাইয়ার বন্দি পাঠশালাতে উনি নিয়মিত ক্লাস নেন। আর এর পাশাপাশি ওনার একটা ইউটিউব চ্যানেল আছে কাব্যা একাডেমি, তুমি এখানে গিয়ে কিন্তু ওনার ক্লাসগুলো দেখতে পারো। আমি অবশ্যই বলতেছি নিজে আগে দেখবা, তারপর এনরোল করবা। মাথায় রাখবা, এনরোল করে অযথা টাকা নষ্ট করা ঠিক না। আমি আমার
কলেজ লাইফে এটা খুবই ভুল করেছিলাম। আমার প্রথম 6 থেকে 1 বছর আমি নষ্টই করেছিলাম শুধুমাত্র টিচার সিলেকশনে। কার পড়া ভালো লাগে ভাই, এর কাছে 1 মাস পড়ি, আর আরেকজনের কাছে 1 মাস পড়ি, আরেকজনের কাছে 2 মাস পড়ি, মানে খুব হজবরল একটা অবস্থা। সো তোমাদের যাতে এই হজবরল অবস্থার মধ্যে না পড়ো, তোমরা 2 দিন ওয়েস্ট করো, 2 দিন সময় নিয়ে ভাইয়াদের ক্লাস করো, বাট 2 দিন পরে এই 2 দিন যে ওয়েস্ট করলা ভাইয়াদের ক্লাসগুলো দেখে দেখে কারটা ভালো লাগতেছে, এটা তোমার আগামী 2 বছর বা আগামী 1.5 বছর যে এইচএসসির লাইফটা আছে এটা তোমাকে সেভ করে দিবে। বুঝতে পারছি বিষয়টা? সেই জন্য এটা গুরুত্বপূর্ণ। তো কাব্য ভাইটা চেক করতে পারো। নাম্বার 4, রিসেন্টলি ওয়ান অফ দ্য আন্ডারডগ বলতে পারো। রিসেন্টলি ভাইয়া খুবই পপুলার হচ্ছে, যদিও ভাইয়া অনেক আগে থেকেই ক্লাস নেয়, বাট ভাইয়া রিসেন্টলি আরএমএইচে জয়েন হয়েছে, প্রবাবলি আরএমএইচে রেদওয়ান্স মেথডে, অ্যান্ড খুবই ভালো ক্লাস নেন, কারণ খুবই ঠান্ডা মাথায় বোঝায়। মানে ইউ ক্যান সে ভাইয়া খুবই স্লোলি রিল্যাক্সে তোমাকে বুঝাবে, সুন্দরভাবে বুঝাবে। আই বেট ইউ মাস্ট চেক ইট আউট হিজ ক্লাস। তার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে রিফার্স একাডেমি রিফার্স ম্যাথকে তুমি কিন্তু এখানে চেক আউট করতে পারো। ওকে, এবার আসি বন্দি পাঠশালার আরও একজন ভাইয়া, আসিফ ভাইয়া আসলে আমি ব্যক্তিগতভাবে আসিফ ভাইয়ের কখনো ক্লাস করিনি। লাস্ট যে 3 জনের কথা বললাম, ওই লাস্ট যে 4 জনের কথা বললাম, এদের ক্লাস আমি নিজে করছি, বাট আসিফ ভাইয়ের ক্লাস আমি নিজে কখনো করিনি। সো আমি বলতে পারলাম না আসিফ ভাই কতটা ভালো, বাট এটা আসলে স্টুডেন্টস রিকমেন্ডেশন। আমি স্টুডেন্টসদের কমেন্ট পড়ে বিভিন্ন রিসার্চ করে দেখলাম যে আসিফ ভাইয়ের বেশ ভালো একটা ফ্যান বেজ আছে, ভাইয়া নাকি অনেক ভালো পড়ায়। আমি কিন্তু একদম জাস্ট বলতেছি না যে ভাইয়া ভালো, তুমি চেক করবা, ভাইয়ের ইউটিউব চ্যানেলে যাবা, মাহির আসিফ ভাইয়ের চ্যানেলে গিয়ে চেক করবা। আই ফিল লাইক ভাইয়া যথেষ্ট ভালো পড়ান, তুমি চেক করবা অবশ্যই। ওকে, সো এই হচ্ছে আমাদের টপ 5 শেষ। টপ 5 যাদের ক্লাসগুলো অবশ্যই চেক আউট করবা। অ্যান্ড ফাইনালি সাম স্পেশাল রিকমেন্ডেশন, অর্থাৎ এই 5 জনের বাইরেও তোমার কাছে যদি মনে হয় যে আরও কারো ক্লাস আছে কি না, আসলে ম্যাথ ফ্যাকাল্টি তো অনেক হিউজ, মানে আরও অনেক টিচার আছে, আমি এখানে আসলে সবাইকে রাখতেই পারিনি, এখানে আরও অনেক টিচার আছে, আরও কমপক্ষে 20 জনের 5 থেকে 10 জন আরও তো আছে মিনিমাম। তোমরা কমেন্ট করতে পারো যে আরও কারা তোমরা পছন্দ করো কাদের, ঠিক আছে? তো স্পেশাল রিকমেন্ডেশনের মধ্যে অবশ্যই শোভন ভাইয়া উনি কিন্তু রিদন ম্যাথডে ক্লাস নেন, আরএমএইচে ক্লাস নেন। এছাড়া ওনার ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই ভাইয়ের নাম লিখে সার্চ দিলেই তুমি পেয়ে যাবা। এছাড়া হচ্ছে ফাহিম ভাই হচ্ছে রিসেন্টলি আরএমএইচে জয়েন করছে প্রবাবলি, আগে ব্ল্যাকবোর্ডে ছিল, প্লাস তোমার এইচএসসি ক্র্যাকার্সে ছিল, এসিএসেও ছিল। তো ভালো, ভাইয়ার ক্লাসগুলো সুন্দর, মানে গুছানো। আচ্ছা, আর আরেকটা ভাইয়া, সেটা হচ্ছে দীপিত শাহ ভাইয়া। তো দীপিত শাহ ভাইয়াও কিন্তু খুবই দারুণ ক্লাস নেয়। ভাইয়ের অনেক চ্যানেল আছে, ভাইয়ের চ্যানেলের নামই দীপিত শাহ প্রবাবলি, আই এম নট শিওর, বাট ভাইয়ের চ্যানেলেও কিন্তু অনেক ক্লাস আছে। তুমি ফ্রি ক্লাসগুলো অবশ্যই চেক করবা। সো তোমাকে আমি এই 8 জনের প্যানেল দিলাম, তাই না? 5 জন আর এখানে 3 জন, 8 জনের এই প্যানেলটা দিলাম তোমাকে আমি। তোমার কাজটা কি? তোমার কাজটা হচ্ছে একদিন সময় নিয়ে বসা। এখন তো তোমাদের ফ্রি টাইম চলতে, যারা এইচএসসি 28 আছো তাদের কথা বলতেছি, ইভেনচুয়ালি এইচএসসি 27-এর জন্যও কিন্তু এটা অ্যাপ্লিকেবল। কারণ 27-এ যারা মনে করো এখনও আসলে খুঁজে বেড়াচ্ছ যে কার কাছে পড়বো, হ্যাঁ, ফার্স্ট পেপার হয়তো উল্টোপাল্টা কারোর কাছে পড়েছো, সেকেন্ড পেপারটা অ্যাটলিস্ট ভালো করে কারোর কাছে পড়তে হবে, তাই না? তাদের জন্য এই রেকমেন্ডেশনটা অবশ্যই, বাট মূলত এইচএসসি 28-এর জন্য যারা ফিউচারে কোনো না কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত হবা, তো তোমাদের জন্য বলতেছি ভাইয়া একটা কাজ করবা, 2 দিন সময় নিবা। 2 দিন সময় নিয়ে ওই 2 দিন করবা হচ্ছে কি, এই যে 8 জন ভাইয়ার নাম লিস্ট করে দিলাম, প্রত্যেকে ইউটিউবে যাবা, 2 থেকে 3 ঘন্টা সময় নিবা, বা 2 ঘন্টা সময় নিবা, তার যে কোনো 1 ঘন্টা 30 মিনিট 40 মিনিটের একটা ক্লাস করবা, র্যান্ডম। এবং সবচেয়ে ভালো হয় একদম প্রথম অধ্যায়ের ক্লাসগুলো যদি পেয়ে যাও, ম্যাট্রিক্সের ক্লাসগুলো বা ত্রিকোণমিতির ক্লাসগুলো, এগুলো যদি পেয়ে যাও, বা সরল রেখার ক্লাসগুলো, তাহলে তো খুবই ভালো। এই ক্লাসগুলো তুমি যদি বুঝতে পারো, ভাইয়ার ভাষা তোমার কাছে যদি ইজি হয়, এবং ভাইয়ার পড়ানোর স্টাইল, গুছিয়ে লেখার স্টাইল, এটা যদি তোমার পছন্দ হয়, তাকেই তুমি ফলো করবা। এরকম করে তুমি সর্ট আউট করবা, যে 8 জন থেকে 1 জন বা 2 জনকে তুমি সর্ট আউট করবা, এবং তাদেরকে তুমি তাদের কাছেই পড়বা ইনশাআল্লাহ। তার কারণ হচ্ছে ভাই, পছন্দের টিউটরের কাছে পড়লে পড়াশোনা হয়, কথাটা বুঝছো? পছন্দের টিউটরের কাছে পড়লে পড়াশোনা হয়, অ্যাটলিস্ট কিছুটা হলেও পড়াশোনা হয়। সেই জন্য অবশ্যই তোমরা এই কাজটা করবা। ক্লিয়ার? বুঝছি? ভালো থাকবা সবাই। অ্যান্ড রেকমেন্ডেশনটা তোমরা অবশ্যই ফলো করবা। তোমাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে যে ভাইয়া এর বাইরেও আমার কাছে এই ভাইয়ের পড়াটা খুব ভালো লাগে, হ্যাঁ, তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারবা, ঠিক আছে? সো বাই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।